আপনি ভারতের সঙ্গে এভাবে কথা বলতে পারেন না। সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে এই প্রথম মুখ খুললেন পুতিন। এতদিন অবধি ডোনাল্ড ট্রাম্পকে পুতিন, চীন কিংবা ভারত পাত্তাই দিচ্ছিল না। ডোনাল্ড ট্রাম্প যা করছিলেন নিজের মতো করছিলেন, কিন্তু অন্যদিকে এই শক্তিশালী মহাজোট নিজেদের মতো করে স্ট্র্যাটেজি তৈরি করছিলেন। আর আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখলাম সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে গেল। পুতিন সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে হুমকি বা হুঁশিয়ারি দিলেন এবং যুগের পর যুগ ধরে চলা আমেরিকার মনোপলিকে বর্তমানে যে ভাঙা প্রয়োজন সে কথাও কিন্তু আন্তর্জাতিক স্তরে সমস্ত দেশের সামনে তিনি মনে করিয়ে দিলেন। আমি পয়েন্ট টু পয়েন্ট সে বিষয় নিয়ে আলোচনা করব। তবে তার আগে কালকে নিউ ইয়র্ক ইউনিভার্সিটির একজন অধ্যাপক এবং এক্সপার্ট তিনি ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ আসলে আমেরিকাকে ঠিক কোন জায়গায় ফেললো সে নিয়েও কিন্তু এক চমৎকার জিনিস প্রকাশ করেছেন। যদিও আমেরিকা সরকার এই বিষয়ে এখনো বিবৃতি দেননি, তবে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, ঘরে ও বাইরে প্রবল চাপের মুখে ডোনাল্ড ট্রাম্প এবং নিজের পতনটা হয়তো নিজের চোখেই তিনি দেখতে শুরু করে দিয়েছেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী জিওপলিটিক্যাল ভিডিওর জন্য। ইতিহাস থেকে বর্তমান, সময় থেকে সমাজ, দেশ থেকে বিদেশ, ইতিহাস শুধু বইতে নয়, দেখবেন ভিডিওতেও। এই নেটওয়ার্ক এখন অনেক বড়। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। পুতিন মূলত চারটে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন আমেরিকা যেই ধরনের শাসন ব্যবস্থা চালাচ্ছে তা কলোনিয়াল এরাতে ব্রিটেন চালাতো, অর্থাৎ ইংরেজরা চালাতো। ইংরেজরা কি ভাবতো? ইংরেজরা ভাবতো যে দেশে তিনি যাচ্ছেন বা তারা যাচ্ছেন সেই দেশই তাদের অধীনে। অর্থাৎ এই ধরনের মাইন্ডসেট যাকে বলা হয় অর্থোডক্স মাইন্ডসেট, যে আমি এই পৃথিবীকে শাসন করব, এটা কলোনিয়াল এরা ঐতিহাসিক যুগে এটা চলতো, কিন্তু বর্তমান সময় এটা চলবে না। তা ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছেন না। ইংরেজদের সাথে ডোনাল্ড ট্রাম্পের কোনো মিল বর্তমান সময়ের সাপেক্ষে না থাকলেও তিনি বলছেন সেই মাইন্ডসেট কিন্তু কোথাও না কোথাও সেই স্বৈরাচারী ইংরেজদের সঙ্গে মিলে যাচ্ছে, যা কখনোই অ্যাকসেপ্টেবল নয়। দ্বিতীয়ত পুতিন বলছেন এই মুহূর্তে গ্লোবাল অর্ডার বদলে গেছে, এই মুহূর্তে ডিক্টেটরশিপ আর চলবে না। আমেরিকাকে বুঝতে হবে যে এই মুহূর্তে গোটা পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন জায়গায় উন্নতি করেছেন এবং তারা কেন আপনার অধীনে থাকতে চাইবে। অর্থাৎ কোনো অবস্থাতেই ডিক্টেটরশিপ আর চলবে না, তা কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে বুঝতে হবে। 3 নম্বর পয়েন্ট তিনি বলেছেন যে কোনো অবস্থাতেই ভারত এবং চায়নাকে নিয়ে তিনি এই ধরনের কথা বলতে পারেন না। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন ডেড ইকোনমি, কিংবা ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়েছিল যে ভারতের অর্থনীতিকে তারা ক্রাশ করে দেবেন, ধ্বংস করে দেবেন, এই ধরনের কথাবার্তা ডোনাল্ড ট্রাম্পের থেকে আনএক্সপেক্টেড। চায়না এবং ভারত এই মুহূর্তে আন্তর্জাতিক স্তরের অন্যতম পাওয়ারফুল ইকোনমিক্যাল দুটো রাষ্ট্র। তাদের সঙ্গে যদি আমেরিকার আচরণ এটা হয় তাহলে তাদেরও পাল্টা দেওয়ার অধিকার আছে। এবং পুতিন আজকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যেভাবে ভারত আমেরিকার এই ট্যারিফ পলিসির এগেনস্টে বুক চিতিয়ে লড়াই করছে তাও কিন্তু সাধুবাদ যোগ্য। পাশাপাশি তিনি বলেছেন ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের ট্রেড ট্যাকটিক্সকে রাশিয়া কিংবা পুতিন বা আমি কখনোই সমর্থন করি না। এই ধরনের ট্রেড বা ট্যারিফ নিয়ে যুদ্ধ খেলা এবং ট্যারিফকে অস্ত্রের মতো করে ব্যবহার করা তা একবিংশ শতকে অত্যন্ত নিন্দনীয় কাজ। এবং যেভাবে গ্লোবাল অর্ডার বদলেছে, আন্তর্জাতিক রাজনীতি বদলেছে, সেখানে আজকের দিনে দাঁড়িয়ে এই ধরনের আচরণকে প্রশ্রয় দেওয়া যাবে না। পাশাপাশি তিনি বলেছেন মাল্টিপোলার ওয়ার্ল্ড, এই মাল্টিপোলার ওয়ার্ল্ডে সকলের সমান অধিকার, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। মাল্টিপোলার ওয়ার্ল্ড মানে কি? এখানে দেখুন কোনো নির্দিষ্ট রাজা নেই, আগেকার দিনের মতো রাজা নেই, রাজতন্ত্র নেই যে উনি শেষ কথা বলবেন। এখানে যে দেশ যেই পার্টিকুলার বিভাগে উন্নতি করেছে তারা সেখানে ডিসাইডিং ফ্যাক্টর হবে, এটা বাস্তব। ফলে মাল্টিপোলার ওয়ার্ল্ডে কোনো রাজা থাকবে না। এবং তিনি এটাও বলেছেন যে এখানে কাউকে ডমিনেট করে থামিয়ে দেওয়া উচিত নয়, যা ডোনাল্ড ট্রাম্প করতে চাইছেন। এই যে ট্যারিফের ফাঁদে ফেলা, এই যে ইউরোপীয় ইউনিয়নের মাথায় চেপে বসা, এই যে জাপানের উপর প্রেসার গেম খেলে জাপানকে জোর করে ফ্রি ট্রেড এগ্রিমেন্টে সই করিয়ে নেওয়া, ভিয়েতনামের বস্ত্রশিল্প আজকে কার্যত ধসে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এই স্বৈরাচারী ট্যারিফের ফলে এই মাল্টিপোলার ওয়ার্ল্ডে সকলের সমান অধিকার। কোনো অবস্থাতেই কেউ যেন গ্লোবাল সিকিউরিটি এবং গ্লোবাল পলিটিক্সে
ডমিনেট করতে না চায় এবং কাউকে ডমিনেট যে করবে তাকে প্রশ্রয় দেওয়া হবে না, পরিষ্কারভাবে বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি কথা বলেছেন, তিনি বলেছেন যদি ইউক্রেনের এই যুদ্ধে ইউক্রেন আমাদের শর্ত না মানে তাহলে কিন্তু আমাদের যে মিলিটারি এম, অর্থাৎ আমরা যা করতে চাই আমরা কিন্তু সেটাই করব। অর্থাৎ ইউক্রেনকেও প্রত্যক্ষ হুঁশিয়ারি পুতিন দিয়েছেন। আরো একটা ইম্পর্টেন্ট বিষয় দেখুন, ইউক্রেনকে হুঁশিয়ারি কিন্তু আসলে উনি দিচ্ছেন না, উনি কিন্তু দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি, যে তোমার সঙ্গে আমি আলাস্কায় মিটিং করলাম, তুমি বললে আমাদের মধ্যে একটা সমাধান সূত্র তুমি বের করবে, এতদিন হয়ে গেল তুমি কিছুই করতে পারলে না, ফলে আমরা কিন্তু আর অপেক্ষা করব না। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে এবার পাল্টা চাপ দিতে শুরু করলো রাশিয়া, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। রাশিয়া এবং ভারতের এই বন্ধুত্ব আমেরিকা মেনে না নিলেও আজকের দিনে দাঁড়িয়ে এটা প্রমাণ হয়ে গেছে যে আমেরিকা মানুক বা না মানুক, ভারত বা রাশিয়া কারোরই কিছু যায় আসে না, এবং শক্তিশালী মহাজোট আন্তর্জাতিক স্তরে তৈরি হয়ে গেছে এসসিও সামিটে। সেখানে দাঁড়িয়ে আমেরিকার মতো হানাদারি শক্তিকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনই নেই ভারতের, তাও কিন্তু পুতিন বলছেন। পাশাপাশি আজকে আমেরিকারই একজন এক্সপার্ট, অত্যন্ত বিদগ্ধ একজন মানুষ, তিনি একটি কমেন্ট করেছেন। তিনি বলেছেন দেখুন এই মুহূর্তে আমেরিকা কি করতে চাইছে তা আমেরিকার কাছেই স্পষ্ট নয়। পুতিনের সঙ্গে যা করার দরকার ছিল আমেরিকা সেটা করতে পারেনি, উল্টে চীনের সঙ্গে যা করা দরকার ছিল সেখানেও ডোনাল্ড ট্রাম্প ব্যর্থ হয়েছে, চীনকে ট্যাক্স রিল্যাক্সেশন দিয়ে দেওয়া হয়েছে। উল্টে সবকিছু যুদ্ধঝামেলাকে পাশ কাটিয়ে ডোনাল্ড ট্রাম্প টার্গেট করলেন ভারতকে, যা আসলে ভারত, চীন এবং রাশিয়াকে এক সুতোয় বেঁধে ফেলেছে। এই মুহূর্তে রাশিয়ার সঙ্গেও চীনের কিন্তু বিভিন্ন বিষয়ে কনফ্লিক্ট আছে। আজকের দিনে সে সংঘর্ষ কিন্তু ম্যাটারই করছে না, কিন্তু যদি ইতিহাস দেখেন দেখবেন বিভিন্ন কিছু নিয়ে চীন এবং রাশিয়ার মধ্যে দ্বৈরথ দেখা যায়। চীনের সাথে ভারতের সংঘর্ষ, দ্বন্দ্ব, বিতর্ক বিভিন্ন ইস্যুতে আছে। সব থেকে বড় ইস্যু তো বর্ডার সেটেলমেন্ট, এর থেকে বড় বিতর্ক একটা দেশের আন্তর্জাতিক স্তরে আর হতে পারে বলে আমার ব্যক্তিগত মনে হয় না। সেই বর্ডার সেটেলমেন্ট কিংবা চীন রাশিয়ার মধ্যে নিজেদের মধ্যে যে বাইলেটারাল ডিসপুট গুলো, সেগুলোকে পাশ কাটিয়ে ডোনাল্ড ট্রাম্প কি করলেন, ডোনাল্ড ট্রাম্প সকলকে সমবেত করে একজোট করে দিলেন, যা আসলে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার পলিসির কাছে সব থেকে বড় ব্যর্থতা। সেটাই আজকে নিউ ইয়র্কের এই প্রফেসর এবং এক্সপার্ট বলছেন, এবং পরিষ্কারভাবে তিনি বলছেন ডোনাল্ড ট্রাম্প যা করলেন তা আমেরিকার ইতিহাসে কালো অধ্যায় হিসাবে থেকে যাবে, কারণ ভারতের সঙ্গে লড়াই করাটা আনএক্সপেক্টেড ছিল। ভারতের সঙ্গে আমেরিকার যা সম্পর্ক, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, তা মেনটেন করা আমেরিকার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট ছিল। আর এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত ভূয়সী প্রশংসা এই এক্সপার্ট করেছেন, এবং তিনি বলেছেন নরেন্দ্র মোদী হলো স্মার্ট এবং নরেন্দ্র মোদী অত্যন্ত ইন্টেলিজেন্স, কারণ নরেন্দ্র মোদী জানতেন তার কাছে অপশান আছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। ডোনাল্ড ট্রাম্প কি জানতেন না তার কাছে অপশন আছে? এক্স্যাক্টলি লাইনটা উনি বলেছেন, পিএম মোদি স্মার্ট, রিমাইন্ডিং ইউএস দ্যাট হি হ্যাজ চয়েস। অর্থাৎ নরেন্দ্র মোদী যে সিদ্ধান্ত নিয়েছেন, একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে আমেরিকার কাছে কোনো অপশন নেই ভারত ছাড়া, কিন্তু ভারতের কাছে আমেরিকা ছাড়া অনেক অপশন ছিল। রাশিয়া, চীন, শক্তিশালী মহাজোট, এসসিও সামিট, ব্রিক্স মিটিং, তা ভারত কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে প্রমাণ করে দিয়েছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে কম করে 3টে গোল দিয়েছেন মোদি, এই এক্সপার্ট কিন্তু এটাই মনে করছেন। উল্টো দিকে পুতিনের হুঁশিয়ারি যে ভারত এবং চীনের সাথে এই ধরনের কথাবার্তা বলার কোনো অধিকার এই ডোনাল্ড ট্রাম্পের নেই। সব মিলিয়ে আন্তর্জাতিক স্তর সরগরম, অনেক আপডেট আসবে। আমি দুটো চ্যানেলে, দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল এবং ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক, ধারাবাহিকভাবে বাংলার একমাত্র চ্যানেল হিসাবে আপনাদের জিওপলিটিক্যাল তথ্যগুলোকে নিয়ে আসছি। একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।